ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমঃ। পরমারাধ্যা মা সারদা দেবীকে আমার আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম। যুগাবতার স্বামী বিবেকানন্দজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যারা ওপারে শুনছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, নমস্কার, শুভেচ্ছা আজি সুপ্রভাতে। আমাদের পাঠ্যধারা একটি প্রশ্ন করেছে, মায়ের সম্পর্কে, মা যে আদ্যাশক্তি রূপিণী, মা যে জগদ্ধাত্রী, তার সম্পর্কে একটু বলতে আমাকে অনুরোধ করেছে। উপস্থাপনা করছেন স্বামী তজ্জপানন্দজি। মা কোন মা? আমাদের সকলের মা। তিনি নিজে মুখে বলেছেন, উদ্ঘোষিত করেছেন, আমি আমজাদের মা, আমি সকলের মা, আমি গেঁড়িগুগলির মা, আমি শরতের মা। আমি বলি, উনি যেমন ঝাড়ুর মা, উনি ছিলেন গণ্ডি ভাঙা মা। মায়ের কাছে যাওয়ার কোনো গণ্ডি ছিল না। যাই হোক, সেই মাকে নিয়ে আদ্যাশক্তি রূপিণী আমরা একটু কথা বলবো। মায়ের জীবনীতে আমরা যদি অবলোকন করি, দেখতে পাব, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজ মুখে বলছেন মা সম্পর্কে, ছাই চাপা বিড়াল, এবারে রূপ ঢেকে এসেছে। কি অদ্ভুত উক্তি শ্রীরামকৃষ্ণের। মাকে তিনি বলছেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? মায়ের কি অদ্ভুত সঙ্গে সঙ্গে উত্তর, না গো, আমি তোমার ঈশ্বর পথের সহায়ক হিসাবে এসেছি, তোমাকে সাহায্য করার জন্যে আমি এখানে এসেছি। মা বলছেন। সেই মা যখন দক্ষিণেশ্বরে এলেন, প্রথমে ঠাকুর বলছেন, গো, আমার যে রসদদার মথুর বাবু, তিনি তো এখন নেই, তোমার যত্ন আত্মি কী করে যে করব আমি তো জানি না। মা চুপটি করে আছেন। মায়ের ভাবনা, মায়ের চিন্তা, আমি তো শুধু তোমার কাছে এসেছি, তোমার একটু সেবা করে আমি ধন্য হব। যখন দক্ষিণেশ্বরে আছেন, নরেন্দ্র আসছে, বাবুরাম আসছে, রাখাল আসছে, বিকেলের দিকে, সন্ধ্যের দিকে মা সকলের জন্যে রুটি করছেন, ছোলার ডাল করছেন। নরেন্দ্র খুব খেতে ভালোবাসে ছোলার ডাল, রুটি, তাদের জন্য মা আটা বেলে রুটি করছেন। আবার গঙ্গার পাড়ে লাটু মহারাজ গঙ্গার পাশে বসে একটু ধ্যান করছেন। ঠাকুর বলছেন, তুই যা ধ্যান করছিস, যাকে চিন্তা করছিস, তুই যা, তাকে গিয়ে একটু সাহায্য কর রুটি বেলার। সেই লাটু মহারাজ মায়ের খুব প্রিয় কাছের মানুষ। তারপরে আমরা যদি নরেন্দ্রের কথা ভাবি মায়ের সম্পর্কে, বলছে সে সময় কলকাতায় খুব প্লেগ মহামারী দেখা দিয়েছে। বিদেশ থেকে মার্গারেট এসেছেন, নিবেদিতা, স্বামীজির সাথে তিনি কলকাতার বুকে
সমস্ত মানুষের কাছে গিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করছেন। স্বামীজি হঠাৎ আবেগের সুরে বলে ফেললেন যে এত টাকা দরকার, আমি বেলুড় মঠ বিক্রি করে দেব। সেই কথা মায়ের কাছে গেল। মা দেখুন, মা কি সুন্দরভাবে স্বামীজিকে বুঝিয়ে বললেন, অন্যদেরকে বললেন, কিছুটা যেন রাগান্বিত নয়, স্পষ্ট ভাষায় মা বলছেন, নরেন কে, যে নরেন বেলুড় মঠ বিক্রি করে দেওয়ার কথা বলে? ও তো ট্রাস্টি নয়, ও তো প্রেসিডেন্ট নয়। এই কথা মা বলছেন। মা তারপর বলছেন, এই যে প্লেগ, এই যে বন্যা, এই যে মহামারী, এটা তো প্রাকৃতিক নিয়মে হবেই। কখনো বৃষ্টি, কখনো খরা, এটা থাকবেই, এটা প্রকৃতিগত। তো এর জন্য বেলুড় মঠ বিক্রি করতে হবে কেন? না, সেবা করতে হবে, তাদের শুশ্রূষা করতে হবে ঠিকই, তার মানে এই নয় যে কোনো একটা জিনিস, একটা এত বড় প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, সারা পৃথিবীব্যাপী যার ব্যাপ্তি, শ্রীরামকৃষ্ণময় হয়ে আছে, যেখানে মা শারদাময় হয়ে আছে, তাকে কি করে বিক্রি করা যাবে? না। পরে স্বামীজি যখন বুঝলেন যে মা অনুমতি দেননি, স্বামীজি শটাং একদম সাষ্টাঙ্গ প্রণাম করে, প্রণিপাত করে মাকে জানাচ্ছেন, মা, আমি আবেগের বশে বলে ফেলেছিলাম, আপনি আমায় ক্ষমা করবেন। সেই মা আমাদের কৃপাময়ী। যখন নরেন্দ্র আমেরিকা যাওয়ার কথা উঠল, মা নিজেই তাকে আশীর্বাদ করছেন, যাও বাবা, তুমি ওই মুলুকে যাও, গিয়ে তুমি বেদান্তের কথা প্রচার করো। স্বামীজি গেলেন, বেদান্ত প্রচার করলেন। মা ছিলেন সঙ্গ জননী, আদ্যাশক্তি রূপিণী, স্বয়ং জগদ্ধাত্রী হচ্ছেন মা। একজন বলছেন, মা, আপনি ঘোর সংসারী, সব সময় সংসারের এটা ওটা সেটা আপনি দেখছেন, যেমন আমাদের সংসারে হয়ে থাকে। মা বললেন, তাই? আমি তো নিজেই মায়া গো। আহা, কারণ আমরা সবাই সংসারে মায়ায় জর্জরিত হয়ে আছি। তখন বলছে, একজন মারা গেছে, মা হাও হাও করে হাত পা ছড়িয়ে আছড়ে আছড়ে কাঁদছেন। ঠাকুরও কেঁদেছেন। তার যখন অক্ষয়, যখন শরীর যায়, মানুষ অবাক হয়ে গেছে। স্বামীজিও কাঁদছেন। যখন স্বামীজির প্রিয়জন কেউ মারা গেছে, তখন একজন স্বামীজিকে বলছে, স্বামীজি, আপনি সন্ন্যাসী, সর্বত্যাগী, আপনি, আপনার চোখে জল। স্বামীজি বলছেন, আমরা তো মানুষ, আগে তো আমরা মানুষ, আমার প্রিয়জন মারা গেছে, আমি কাঁদবো না? এর সাথে সন্ন্যাসের কী ব্যাপার হলো? মা সর্বকালের আমাদের জন্যে যে প্রার্থনা করে গেছেন, সেই বুদ্ধগয়া গিয়ে বলছেন, তুমি তো এলে সাঙ্গপাঙ্গ নিয়ে, কত লীলা তুমি করলে, তারপর তুমি চলেও গেলে, তাহলে তোমার যে সাম্রাজ্য, তোমার যে সব কিছু সব শেষ হয়ে গেল? না, মা প্রার্থনা করলেন আমাদের জন্যে, সমস্ত সাধুদের জন্য মা প্রার্থনা করছেন ভগবান বুদ্ধের কাছে।
যে আমার ছেলেদের যেন মোটা ভাত কাপড়ের কোনো অভাব না হয়, এই হলো মা। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের এবং বাইরে যে সমস্ত সাধুরা রয়েছেন যারা শ্রী শ্রী মা সারদা দেবীকে পুজো করেন, প্রার্থনা করেন, জপ ধ্যানের মধ্যে তাদের চিন্তায় মননে রয়েছেন, আমার তো মনে হয় মায়ের কৃপায় সমস্ত সাধু যারা গেরুয়া বসন পরে আছেন তাদের কখনো কোনো অভাব আমি তো দেখিনি আমার জীবনের মধ্যে। মা ছিলেন, তিনি বলছেন যখন জয়রামবাটিতে আমাদের দস্যু আমজাদ জেল থেকে আসছেন, এক মাথা রুক্ষ চুল, মা দেখেই বুঝতে পেরেছে তার এই ছেলেকে। বলছে, যাও বাবা, হাত পা ধুয়ে এসো, বসো এখানে। আর নলিনী দিদিকে বলছেন যে আমজাদকে একটু খেতে দাও। তো আমজাদ যেহেতু মুসলমান, আবার জেল থেকে ফিরছে, তৎকালীন কালে যারা পুরনো দিনের মায়েরা ছিল তারা একটু একটু সূচিবাজ মতন ছিলেন। তো আমজাদকে খেতে দিয়ে রুটি দিচ্ছেন ছুঁড়ে ছুঁড়ে ওপর থেকে। আর আমজাদ ছিল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, জেলে থাকাকালীন ঠিক মতন করে খেতে পায়নি, তাই মায়ের কাছে এসেছে। মা দেখে খুব ব্যথা পেলেন যে নলিনী এইভাবে রুটি দিচ্ছে আমজাদকে। তখন মা আক্ষেপ করে বলছেন, নলিনী, এইভাবে কি কাউকে রুটি দেয়? সে তো মানুষ, দাও আমি দিচ্ছি। মা খুব করুণা নিয়ে, খুব স্নেহ নিয়ে, ভালোবাসা নিয়ে আমজাদকে রুটি দিচ্ছে। আর আমজাদ আরাম করে সস্নেহে মায়ের সেই কৃপাধন্য লাভ করছে। এটি আমরা শুনেছি, আমরা বইতে পড়েছি, মায়ের জীবনীতে রয়েছে। আবার যখন শরৎ মহারাজ, লীলা প্রসঙ্গকার, যিনি বেলুড় মঠ মিশনের যিনি প্রথম সম্পাদক, তিনি উদ্বোধনে তখন রয়েছেন। উদ্বোধনে ছোট্ট একটা যেন বাড়ির পাড়ার মধ্যে আজও সেটি অবস্থিত, অটুট আকারে রয়েছে। আর শরৎ মহারাজ নিচে বই লিখছেন, খুব হল্লা হচ্ছে, খুব হৈ হৈ হচ্ছে। তো একজন এসে বলছে, ভক্ত, যে মহারাজ, উপরে এত হল্লা হচ্ছে আর আপনি নিচে বসে আপনি এত সুন্দর করে লিখে যাচ্ছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে না? উনি একটু হেসে বললেন, আমি কানকে বলে দিয়েছি যে ওদিকে তুই কান দিবি না, যে যা করছে হই করছে করুক। মায়ের কাছে এসেছে তো, মায়ের কাছে সব শিশুই সবার। কেউ জপ করছে, কেউ গান করছে, কেউ হৈ হৈ করছে, তাতে মা খুশি হচ্ছেন। তিনি তো সকলের মা, তিনি সকলের মা। গরুটা জয়রামবাটিতে মাকে দেখে হাম্বা হাম্বা করছে, বা বলছে, যাই বাবা যাই, খুব রোদ্দুর, আমি তোমার দড়ির খোঁটাটা খুলে দিচ্ছি। বলে খুলে দিচ্ছেন, তখন গরুটা হাঁটতে হাঁটতে ছায়ায় গিয়ে বসলো। মা খুশি হলেন, খুব রোদ্দুর ছিল। টিয়া পাখিটা মাকে দেখে মা মা মা, মা বলছে, যাই বাবা যাই, আমি তোমাকে ছোলা দিচ্ছি, জল দিচ্ছি। এই যে মানুষ আর পশু পাখির উপরে মায়ের যে স্নেহ আমরা দেখেছি, পড়েছি, এগুলি ভুলবার নয়। আর মা বলছেন, শেষ সময়, অন্তিম সময় মায়ের এই পুত দেহ মায়ের যাওয়ার 5 দিন আগে
উদ্বোধনে বলছেন সর্বসমক্ষে, বলছে কখনো ভেবো না, কখনো কাউকে পর মনে করো না, সকলকে আপন করে নাও। আর বলছেন কখনো কারোর দোষ দেখবে না। অসাধারণ উক্তি। দোষ দেখবে নিজের, মা বলছেন। আমরা বেদান্তের অনেক কথা আমরা শুনতে পাই, অনেক কথা আমরা দেখতে পাই, আমরা পড়ি। আমার কাছে মনে হয়েছে এটি যেন একটি মহাবাক্য মায়ের জীবনীর মধ্যে, যে কখনো কারোর দোষ দেখবে না। বেদান্তের যেমন মহাবাক্যে রয়েছে, আমরা সেগুলো পড়ি, যেমন অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, তত্ত্বমসি, এইগুলো যেমন রয়েছে, মা একথা বলেছেন। ঠাকুর বলেছেন কি, ঠাকুর বলছেন সত্য কথা কলির তপস্যা। তো ঠাকুর তো অনেক কথা বলেছেন, অনেক। তার মধ্যে এই কথাটি আমার মনে হয়েছে যে মহাবাক্যের মতন আমরা যদি পালন করি, যারা এই কালে এই যুগে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, স্বামী বিবেকানন্দ বলছেন 1500 বছর ধরে এই ভাব থাকবে ঠাকুরের। আর স্বামীজি বলছেন আমাকে ভালো হতে হবে, বি অ্যান্ড মেক। আগে নিজে ভালো হও, সচ্চরিত্রবান হও, তাহলে তোমাকে দেখে অন্যরা শিখবে। আর বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আমরা যতই সংসার করি, ঠাকুর বলছে এক হাতে সংসার করবে আর এক হাতে ঈশ্বরকে ডাকবে। আর একটু নির্জলে যাও, নির্জন বাস করো, ঠাকুরকে ডাকো। এটি ঠাকুরের কথামৃতে পাতায় পাতায় রয়েছে। আর বলছেন সাধু সঙ্গ করো। তাই এই যে প্রশ্নবাদক আমার প্রার্থ ধারা, উনি আমাকে এসে বলছে যে 2.5 বছর আগে আপনি আমাকে বলেছিলেন যে সাধু সঙ্গ করো। তাই 2.5 বছর পরে এই পার্থ ধারা আমার কাছে এসেছে একটু সাধু সঙ্গ করতে। আমি তখন বললাম সাধু সঙ্গ, সৎসঙ্গ শুধু আমার কাছে নয়, যত সাধু তুমি দেখবে সবার কাছে তুমি যাবে। প্রত্যেক সাধুর যে ভালো দিকটা, ভালো কথাগুলি, আদর্শের দিকটা তুমি নেবে আর নিজের জীবনে সেটি প্রতিফলিত করবে। যেটি স্বামীজি বলছিলেন আমাকে ভালো হতে হবে। তাই আমরা প্রত্যেকটি ঠাকুরের সন্তান, মায়ের সন্তান যারা এই যুগে এই কালে আছি, যদি আমরা ঠাকুরমা স্বামীজির কথাগুলি যদি মেনে একটু চলি, একটু সকালে, আমি বলি সকলকে যে সকালে একটা ঠাকুরকে প্রণাম করো, মাকে প্রণাম করো, স্বামীজিকে প্রণাম করো, আর সন্ধেবেলা একটা ধূপ দিয়ে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করো, ব্যাস। আর সারাদিন তুমি করো, সংসার করো, কাজ করো, সবই করো। আমার প্রার্থনা সমস্ত মানুষের কাছে সেটি হলো, আমরা সমস্ত কাজের মধ্যে সংসারে আছি, আমাদের ভুল হবেই, আমরা ভুল করে ফেলি, আমরা মিথ্যে কথা বলে ফেলি, কি করবো, তারপরে আমরা লজ্জা পাই, অনুশোচনা হয় মিথ্যা বলার পরে। তবু আমরা যেন নিজেকে শোধরাতে পারছি না। তবু ঠাকুর বলছেন তপস্যা, সত্য কথা কলির তপস্যা। তা আমাদের তপস্যা মনে করে আমাদেরকে প্রতিদিন চর্চা করতে হবে সত্যের জন্যে। শ্রীরামকৃষ্ণ ছিলেন সত্যের আকর, ত্যাগের বাচ্চা। যাই হোক, আমার প্রার্থনা হলো, আমি তো ঠাকুরকে ডাকতে পারবো না, পুজো করতে পারবো না, ভুলে যাব, বিভিন্ন সংসারের যে চাপ, যে যন্ত্রণা, যে দুঃখ কষ্ট আমি ভুলে যাব।
কিন্তু আমার প্রার্থনা ঠাকুরমার স্বামীজির কাছে, তোমরা যেন আমাকে না ভুলে যাও, এটি আমার প্রার্থনা। এটি আমি গবেষণা করে নিজের মধ্যে দিনের পর দিন এটি কি বাস্তবায়িত করার জন্যে আমার সাধনা, আমার তপস্যা আমি করে চলেছি, যে হে ঠাকুর তুমি যেন আমাকে ভুলে না থাকো, আমি ভুলে যাব। তাই সকলের জন্যে আমার প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে, তোমরা ত্রয়ী আমাদের সমস্ত, শুধু মানুষ নয়, জীব জন্তু গাছপালা সকলকে তোমরা কৃপা করো, সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ মনে তোমরা বাঁচিয়ে রাখো। এইটুকু কথা বলে আমি সকলকে প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি বিরাম নিলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।